বন্ধুত্বের মাঝে আমরা টাকার হিসাব করি না বলেই হয়তো। তুমি কখনোই সবার প্রিয় হতে পারবে না। আগলে কেউ রাখেনি, আর কেউ আগলে রাখেও না। তোরে নিয়ে বলার মতো কিছু নাই, যতই বলবো ততই কম হয়ে যাবে। পাশে ছিলাম আর পাশে আছি এবং সব সময় থাকবো। দোয়া করি তুই সামনে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গাইস, সবার আগে বলবো টিম উমর অন ফায়ার সাথে কী চলতেছে এবং সবাইকে নাকি ফেক ভিউ দেওয়া আছে। অন্যদিকে উমর অন ফায়ারের জন্মদিনে কি উইশ পেলো তা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো গাইস চলুন সবার আগে দেখেছি উমর অন ফায়ারের ভক্ত জনি ও লজন ফায়ার উমর অন ফায়ারকে নিয়ে কী বললো, চলুন সবার আগে তা দেখে আসি। কিরে ভাই, তারা কোথায়? সারাতে বললো আমার উমর ভাইয়ের ভিডিওতে নাকি 31 মিলিয়ন ভিউ পড়ছে বলে উমর ফায়ার এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছে। তো চলুন দেখে আসি। দেখুন ভাই, 17 মিলিয়ন ভিউ আর 31 মিলিয়ন ভিউ। আমার গুরু তো ভিডিওটা ডিলিট করে নেয়। কিরে ভাই, তোরা কোথায়? সামনে আয়, কমেন্টে দেখা। আর গাইস, এখানে সে বললো উমর ভাইয়ের ভিডিওতে ফেক ভিউ দেওয়ার পরেও সে ভিডিও প্রাইভেট করার পর সে আবার এই ভিডিওটি পাবলিক করে দিয়েছে এবং এটা নিয়ে কি বললো ভয়েস অফ ফারহান। তো চলুন সবাইকে ভয়েস অফ ফারহানের ভিডিওটা দেখে আসি। ওমর বার ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে, কারণ সে বাংলাদেশের 10 জন ক্রিয়েটরের ভিতরে একজন। আর তার ভালোবাসার মানুষরা তাকে এতই ভালোবাসা দিছে যে সে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। আর যারা ওনাকে ফেক ভিউ মারতেছে তোমাদেরকে বলতেছি, ওনাকে ফেক ভিউ মেরে কোনো লাভ নাই, কারণ ওমর অলওয়েজ ব্র্যান্ড। এটা বলার পরও ভয়েস অফ ফারহান এবং আরেক ভাই কি ভিডিও নিয়ে আসলো। তো চলুন সবার আগে তা দেখে আসি। সো গাইস, ওমর ভাই আইডি আবার প্রাইভেট দেখেন, আজকে আমি প্রমাণ সহকারে নিয়ে আসছি। ওদিনকে আমি ভিডিও করার কারণে অনেকে আমাকে বলতেছে আমি কি ভিউ জন্য উল্টাপাল্টা কথা বলতেছি। আজকে আমি প্রমাণ সহকারে নিয়ে আসছি। যারা ওমর ভাইকে ফলো করতে আছেন, আনফলো করে দাও, সেটা টান দেন, তখন দেখতে পারবেন যে দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট। যারা ফলো করতেছেন তারা দেখতে পাবেন না, যারা ফলো আর না তারা দেখতে পাবেন যে আনফলো করতে সেটা টান দিবেন, দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট। তো ভাই, আমরা ভিউ জন্য উল্টাপাল্টা কথা বলি না, এমনি আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। ধন্যবাদ। এই মাত্র ভাই ওমর ভাই আড়িতে ঢুকলাম ভাই, আর দুইকা ভাই আমি ভাই হতবাক হয়ে গেছি ভাই। একে একে তার সবগুলো ভিডিও প্রাইভেট হয়ে যেতেছে ভাই। তাহলে কি আমার সন্দেহই ঠিক? তাহলে কি সত্যি তার আইডি কেউ হ্যাক করছে? এটা দেখার পর উমর অন ফায়ার ফেক ভিউ নিয়ে কি বললো, তো চলুন সবার আগে তা দেখে আসি। তো রিসেন্টলি মানে টিকটক গোজব চলে যাচ্ছে, আমার আইডি নাকি নষ্ট হয়ে গেছে, আমার আইডির এই প্রবলেম হয়েছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, এরকম কিছু না। আমার টিকটক আইডি আমার কাছেই আছে। আমার আইডি আমি বেশ কিছু ভিডিও প্রাইভেট করে দিয়েছি। প্রাইভেট করার কারণ হলো আমার টিকটকে ইনাফ ভিউ পড়ে, ঠিক আছে? ইনাফ মানে আমার তরফ থেকে এটা ইনাফ, ঠিক আছে? আমি বেসিক্যালি একটা ভিডিও ছাড়লে প্রায় 1.5-2-3 মিলিয়ন এমনি হয়ে যায়। তো রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি 17-18 ঘন্টায় 20 মিলিয়নের উপরে ভিউ করে ফেলছিলাম। এই পর্যন্ত ঠিক ছিল, এটা রিয়েল ছিল, কারণ 20 মিলিয়ন ভিউ অনেক তাড়াতাড়ি ভিউ বাড়তেছিল, ওদিকে লাইক তেমন বাড়তেছিল না, প্রায় 6 লাখের মতো, 5,50,000-এর মতো লাইক হয়েছিল। তো এই পর্যন্ত ঠিক ছিল, বাট ওই টাইমে এই ভিউটা দেখে কিছু পাবলিক ভাবে যে আমার আইডিটা ড্যামেজ করব, কারণ লাস্ট কিছুদিন ধরে আমার মোটামুটি অতীতের তুলনায় একটু ভিউ বেশি হতেছিল, কারণ আমি একটু অ্যাক্টিভ ছিলাম। তো গাইস, আমরা সকলেই জানি উমর অন ফায়ার গেমিং চ্যানেল খুলবে। এই গেমিং চ্যানেল নিয়ে উমর অন ফায়ার লাইভে এসে কি বললো। ভাই, গেমিং চ্যানেল খুলবেন কবে? আমি গেমিং চ্যানেলের নাম নিলেই দুনিয়াতে যত ঝড়ঝাপটা শুরু হয়, যার জন্য গেমিং চ্যানেলের নাম নিতেছি না। যদি মন চায় হুট করে খুলে ফেলবো। সো গাইস, আমরা এখন দেখবো উমর অন ফায়ারের ক্যামেরাম্যানের সাথেও কি হলো, তাকেও নাকি ফেক ভিউ দেওয়া হচ্ছে। তো চলুন দেখে আসি। টিকটকে এখন অনেক ফেক ভিউ দেওয়া হইতাছে। এইটার জন্য উমর ভাই পরপর তার ভিডিও ডিলিট করতেছে। আর ওইটার প্রভাব ভাই আমার আইডিতেও দেখা দিল। আমার আইডিতে ভাই 1 ঘন্টায় ছিল 2 লাখ ভিউ, আর আধা ঘন্টা পরে দেখি 6 মিলিয়ন ভিউ। ভাই আমি বুঝতেছি না কারা এই কাজগুলা করতেছেন, আর আমাদের এই আইডি গুলা খায় আপনাদের লাভটা কি? আর এই ফেক ভিউ দিলে কিন্তু আইডি চলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 80%। তাই দয়া করে ভাই কেউ ফেক ভিউ দিয়েন না। আর গাইস, আজকে 9 ডিসেম্বর উমর ভাইয়ের জন্মদিন। উমর ভাইয়ের জন্মদিনের দিন তার ভক্তরা তাকে কি উইশ করলো এবং তার টিমের মনির অন ফায়ার তাকে কি উইশ করলো এবং তার ভক্তরা তাকে যে উইশ করলো। তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি। পাশে ছিলাম আর পাশে আছি এবং সব সময় থাকবো। দোয়া করি তুই সামনে আর অনেক দূর এগিয়ে যা। হ্যাপি বার্থডে বন্ধু। ভাইয়া শুভ জন্মদিন। আপনার ভিডিও দেখে আপনার ফেমে পড়ে যায় প্রতিদিন। আপনি সবসময় উচিত কথা বলেন, অন্যায়কে দেন না চার। তাই তো আপনার ফ্যান ফলোয়ার হাজার হাজার। আমরা ছোট ভাইগুলো পাশে আছি আপনার। হ্যাপি বার্থডে টু ইউ উমর অন ফায়ার।
ওমর ভাই আমার গুরু, শুনলাম আজকে থেকে নাকি তার নতুন জীবন শুরু। আমরা যদি ইন্ডিয়ার দানিশ জানকে বার্থডে উইশ করতে পারি, তাহলে ওমর ভাইয়ের কেন পারবো না? হ্যাপি বার্থডে ওমর ভাই, আপনি অনেক দূর এগিয়ে যান। সবাই ওমর ভাইকে মেনশন দিয়ে যান, যাতে টিকটকে ভিডিও ছাড়ার জন্য ঢুকলো আমার ভিডিওর সামনে পান। আজকে 9 তারিখ, আর আজকে এমন একটা মানুষের জন্মদিন যারে নিয়ে নতুন করে বলার কিছু নাই। হ্যাপি বার্থডে বস, ওমর অন ফায়ার। আর গাইস, উমর অন ফায়ারের জন্মদিনে উমর অন ফায়ার কি বললো তো চলুন দেখছি। এখানে উমর অন ফায়ার বলছে যে যার হাসিতে খুশি না থাকে তার আবার হাসি কিসির, যার দুঃখ কারো কিছু যায় না আসে তার আবার দুঃখ কিসির, যার জন্মের পর সবার জীবনের সমস্যা তার আবার জন্মদিন কিসির। আসলেই গাইস, এটা অনেক দুঃখজনক কথা। তো উমর অন ফায়ারের পুরনো ব্যাটব্যালার্স টিমের মোরসালিন, শাকিল এবং আবির কি বললো তো চলুন দেখে আসি। বন্ধুত্বের মাঝে আমরা টাকার হিসাব করি না বলেই হয়তো, এখনো দুজন একসাথে আছি, আর সারা জীবনে একসাথেই থাকবো। ইনশাআল্লাহ। তুমি কখনোই সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। যার নিজের মন খারাপ নিজেরই ভালো করতে হয়, তার হাজারো বন্ধু থাকতে পারে, কিন্তু আপন মানুষ কেউ নয়। আগলে কেউ রাখেনি, আর কেউ আগলে রাখেও না। ভালোবাসি সবাই বলে, কিন্তু সেসব দিকেও পাশে থাকে না। তো গাইস, আমাদের নতুন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের নতুন চ্যানেল, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই পর্যন্তই। চিলড্রেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। আল্লাহ হাফেজ।